আমার মা এই ঘরটা আলো করে, সারা বাড়ি আলো করে, আমাদের মাথার ওপর ছাতা হয়ে এতদিন ছিলেন। ঘরে বোঝা না গেলেও যে কেউ শুয়ে আছে, এটা বোঝা না গেলেও, ক্যামেরাটা সামনে নিয়ে গেলেও বোঝা যেত আমার মা শুয়ে রয়েছেন, মা আমাদের মধ্যেই আছেন। কিন্তু দেখুন, আজকে ক্যামেরা অনেক কাছে নিয়ে যাচ্ছি, সারা ঘর ঘোরাচ্ছি ক্যামেরা, সারা বাড়ি ঘোরাচ্ছি, কিন্তু আমার মা আজ কোথাও নেই। আমি কোনো কমিউনিটি পোস্ট দিইনি বা আমি কোনো ভিডিও নিয়েও আসেনি। গত 21শে জুন রাত্রির 8টা 10 মিনিটে মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আর আমার জীবনটাও না, এই যে বাইরে চারপাশটা যেমন অন্ধকার হয়ে আছে, একদম ঘুটঘুটে অন্ধকার, এরকম অন্ধকারে মোড়া আমার জীবনটা। আমার জীবনটা যেন মনে হচ্ছে অন্ধকারে ঢেকে গেছে, কিছুতেই আমি সেই জায়গা থেকে বেরোতে পারছি না। আসলে মা শুধু আমার মাই ছিলেন না, আমার সন্তান হয়ে গেছিলেন কখন। হয়তো মাতৃহারাও হয়েছি, তার সাথে সন্তানহারাও হয়েছি। এখান থেকে বেরিয়ে আসতে বেশ কিছুটা সময় তো লাগবেই, তাই না? কিন্তু সারা বাড়িটা যেন খাঁ খাঁ করছে, কোথাও কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ, কোনো কাজের ব্যস্ততা নেই, চুপচাপ নিঝুম একটা পরিবেশ। সারা বাড়ি যেন অগোছালো হয়ে রয়েছে। শুধু বাড়ি কেন, মনগুলোও আমাদের অগোছালো। আমরা সবাই সব কিছু করছি, কিন্তু সঠিকভাবে কি করতে পারছি? আমাদের জীবনের কাজগুলো আমরা কেউ সঠিকভাবে করতে পারছি না। মনের ভেতর ভরা বেদনা, ভরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা। একটা মানুষ সারা জীবন আমাদের মধ্যে ছিলেন, সেই মানুষটা হঠাৎ করে চলে যখন চলে যান, আর হাজারো মাথা কুটলে তাকে ফিরে পাওয়া যাবে না। এটা যে চিন্তা করলে বড় কষ্টের, সেটা আমরা সবাই জানি। আর জন্ম মৃত্যু সমস্তকে মেনে নিয়েই আমাদের পথ চলা, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবটা বুঝেও আমরা কোনো সময় যেন অবুঝ হয়ে পড়ি। আমি ভীষণ চেষ্টা করছি আবারও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসা, সমস্ত কাজকর্মকে আবার নিজে হাতে করা। যেহেতু মাম্মাম এতদিন ছিল, কাজকর্মগুলো করছিল, ও 7 দিনের জন্য আবার ওকে চলে যেতে হবে। তারপরে ও এসে আবার বেশ কিছুদিন, হয়তো 15-20 দিন থাকবে আমার কাছে। কিন্তু কালকে যে মাম্মাম চলে যাবে, সেটাকে ভাবলেই যেন ভেতরটা শিউরে উঠছে। আমি কি করে থাকবো, দুটো মানুষ এত বড় বাড়িতে একা কি করে থাকবো? তাও ওই যে জীবনের চাকা ঘুরছে, সেজন্য সবটাই স্বাভাবিকভাবে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটা আমিও করে চলেছি। যাই হোক, রান্নাঘরটা তো বেশ অগোছালো হয়ে আছে। আজকে সকালে অনেক দিন পর রান্না করেছি, ওই রান্নাই করেছি এইটুকু, তার বাকি কাজটা মাম্মামই করেছে। আর গ্যাস ট্যাসগুলো একটু মুছে পরিষ্কার করছি। মাম্মাম একটু বেরিয়েছিল আর জিলিপি নিয়ে এসছে, সেটাই বলছিল, তা আমি খাইনি, ভালো লাগছে না খেতে। আর ওই যে ঘন মাথা, ভালো লাগছে না। মাম্মাম, অঙ্কন বা আমার হাজব্যান্ড সবাই বসে ওরা গল্প করছিল, আমার আর ভাল লাগলো না। মাম্মাম চা করছিল, আমি আস্তে আস্তে ওপরে চলে এলাম, কারণ মনে হচ্ছে যেন ওপরে মা রয়েছে, মা একা রয়েছে। বা এই রবিবারটুকুই আমি সন্ধেটা ফাঁকা পাই, রবিবার আর বৃহস্পতিবার, এই দুটো সন্ধে একটু ঘরের কাজ করার সুযোগ সময় পাই। আবার ভাবছি যে এই কাজগুলো যে পড়ে রয়েছে, ঘরগুলো অগোছালো হয়ে রয়েছে, এগুলো গোছাতে গোছাতে কাজে মনোযোগ দিলে আমরা কিন্তু আস্তে আস্তে সবটাই স্বাভাবিক হতে পারবো। এটা আমার মনে হয়, কাজই আমাদেরকে সব কিছু ভুলিয়ে রাখতে পারবে, সব কিছু এগিয়ে নিয়ে যেতে পারবো কাজগুলো করলে। তাই ভাবলাম ওপরে জামা কাপড়গুলো সমস্ত অগোছালো হয়ে আছে, যাই গিয়ে গোছাই। তাও পারলাম না। একা থাকার কি আর উপায় আছে?
এই যে মেয়ে চলে এলো চা নিয়ে, ছেলে মেয়ে দুটো একদমই একা থাকতে দেয় না। যাই হোক, ওই একটু গান চালাচ্ছে, এই আমাকে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু মাম্মামকে আমি বললাম মাম্মাম আমাকে একটু একা থাকতে দে, ভালো লাগছে না। তারপরে যাই হোক ও চলে গেল, নিচে গেল। নিচে গিয়ে বাবার রুটি অঙ্কনও চলে গেল, আর ও বাবার রুটি তরকারি এগুলো রান্নাবান্না এগুলো করতে গেল। আর আমি ভাবলাম না, শুয়ে থাকবো না, শুয়ে থাকলে শুয়েই থাকতে হবে, আরও মন খারাপ করবে। আস্তে আস্তে ক্যামেরা অন করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। কত জামা কাপড়, আমি একটা জিনিস ভাবছিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে, কত কাচাকুচির ব্যাপার, নিয়ম কানুন বলুন তো। আমার কিন্তু এগুলো একদমই পছন্দ হয় না। কারণ একটা মানুষ যখন তার জীবনটা রয়েছে, সে একই বিছানায় একসঙ্গে আমরা ঘুরে বেড়াচ্ছি, আছি, যখন আমার প্রাণটা চলে যাচ্ছে, তখনই সেই মানুষটাকে ছুঁলে তার অসহ্য হয়ে যাচ্ছে। ঘরের যাবতীয় জামাকাপড় এটা ওটা কাচা কুচি সমস্ত ছোঁয়া নাড়া এগুলো যাবে না, যে কাপড় পরে থাকতে হবে সেগুলো ফেলে দিতে হবে। অদ্ভুত একটা নিয়মকানুন, তাই না? এই নিয়মকানুনের থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কারণ একটা মানুষ বেঁচে থাকলে তাকে যতটুকু পরিষেবা দেয়া দরকার, তার সাথে যতটুকু ভালো তাকে রাখা দরকার, যতটুকু ভালো ব্যবহার করা দরকার, সেগুলো করা উচিত, তাই না? তাকে কোনো রকমে কোনায় ফেলে রাখলাম, তাকে পরিষেবা দিলাম না, তাকে যত্ন করলাম না, তাকে ভালোভাবে চিকিৎসা করালাম না, তাকে সুস্থভাবে রাখলাম না, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলাম, বা কোনো আয়ার ভরসায় ঘরের এক কোণে ফেলে রাখলাম। তারপরে সেই নিয়মকানুন জাঁকজমক অনুষ্ঠান এগুলো আস্তে আস্তে তুলে দেওয়াই উচিত। সেই মানুষটা যতদিন থাকবে, আমার মনে হয় সেই মানুষগুলো, বয়স্ক মানুষগুলোর প্রতি মানে একটু সময় দেওয়া, তাদেরকে একটু যত্নে আগলে রাখা, এটাই উচিত। আর এই যে জামা কাপড়, হ্যাঁ একটা নেগেটিভ, তার ভেতরে যে শরীরের যে জীবাণু, যে শরীরটার মধ্যে থেকে বেরিয়ে আসে মানুষ চলে গেলে, তার জন্য যেটুকু তার যেখানে তিনি রয়েছেন সেই সমস্ত কিছু জামা কাপড় কাচা, বা সেই বিছানাটা পরিষ্কার করা, বা চাদরটা তোলা, এইগুলো দরকার। কিন্তু সারা বাড়ি কাচাকুচি, যে জামা কাপড়গুলো পরবে কাচাকুচি, অদ্ভুত একটা কুসংস্কারের মধ্যে যেন আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি। তবুও সামাজিক নিয়ম মেনে চলতেই হবে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মোটামুটি আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল। কতগুলো দেখুন, এখানে একটা বালতি, একটা ড্রাম, আবার চেয়ারের ওপর যেগুলো ছিল প্রচুর চাদর, আর জামা কাপড় না অগোছালো হয়ে রয়েছে বলে কিছু খুঁজেও পাওয়া যাচ্ছে না। যাই হোক, এগুলো তো গোছালাম, কিন্তু ওপর থেকে এবার ওপরের ঘরে রয়েছে এগুলো। এখন তো ওপরের ঘরটা ফাঁকা করেছি, আর একটা শুভ খবরও আছে, সেটা পরে নিয়ে আসবো আপনাদের জন্য। সেই জন্য এই জিনিসগুলো আর এই ওপরের যে ড্রয়ারটা, এই ড্রয়ারের মধ্যে থাকবে না, এগুলো নিচে নিয়ে যাব। সেই জন্য নিচে নিয়ে গিয়ে সেখানেই গোছগাছ করতে হবে। আজকে আর সেটা সম্ভব হবে না। আজকে আপাতত একটু গুছিয়ে রেখেছি, তারপরে যদি রাত্রিবেলা আমার হাজব্যান্ড বা মেয়ে নিয়ে যায় তো এগুলো নিচে যাবে, কালকে সকালবেলা উঠে আবার জায়গার জিনিস জায়গায় রাখবো। মনের তো একটা জোর নিলামই, একটু কাজ করতে করতে যে কাজগুলোকে, আবার সংসারটা তো করতে হবে, স্বামী সন্তান একটা সংসার পড়ে রয়েছে, সেটাকে আবার যত্নে নতুন করে আরেকটা অধ্যায় এগিয়ে নিয়ে যাব। জানি না, ঈশ্বর আছেন নিশ্চয়ই, আমার পাশে থাকবেন, মনের জোর দেবেন। ঈশ্বরের আশীর্বাদ বা গুরুজনদের আশীর্বাদে আবার স্বাভাবিক হয়ে উঠব। এখন একটু সময় লাগছে, বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছি, একটা ডাউজিং ফিল করছি। তবে আমার যে বাচিক ক্লাসগুলো, যে আবৃত্তি চর্চা কেন্দ্র যেটা রয়েছে আমার, সেই কাজগুলো আমি শুক্রবার থেকে শুরু করেছি। বাচ্চাদের সঙ্গে মিশতে মিশতে এখন যে এই যে ভয়েস ওভার দিচ্ছি, এই ক্ষমতাটাও আমার ছিল না, এটাও আমি আজকে দিতে পারছি। আর আশা করব আগামী দিনগুলো আস্তে আস্তে নিজেকে সামলে নিতে পারবো, আবার পজিটিভভাবে সব কাজকর্মগুলো শুরু করব। আজকে এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন পজিটিভ ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।